বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে এই সুন্দর একটি ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় হয় না, আমরা বাচ্চাদের জন্য কাপড় কিনে আনি আর এটা দিয়ে কী ডিজাইন করব সেটাই বুঝতে পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা একবার দেখলেই আপনারা আপনার বাচ্চার জন্য ইজিলি তৈরি করতে পারবেন। এখানে আমার 1 গজ পরিমাণ লেগেছে লেসটা, আর এখানে লেগেছে আধা গজেরও কম প্রিন্টের কাপড়, আর 1 গজ লেগেছে আমার যে বাচ্চার বেবি ফ্রকের জন্য আমাদের যে কাপড়টা লাগবে সেইটা। তো আমি যেহেতু আজকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, তো সেজন্য 2 থেকে 2.5 বছর বা 3 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছি। তো কাঁধের মাপ নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। তো আর হাই নিব, এখানে পুরো লংটা নিব 19 ইঞ্চি। আমাদের কিন্তু এখান থেকেই পুরো জামাটার লংটা হবে 19 ইঞ্চি। আর আপনার বাচ্চার যদি গ্রোথটা আরও বেশি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে হাতের যে মোহরা সেটা দিচ্ছি আমরা 4.5 ইঞ্চি, আর গলার জন্য দিচ্ছি 2 ইঞ্চি, আর গলার যে লংটা দিচ্ছি সেটা হচ্ছে 3 ইঞ্চি। এখন আমি বডির মাপটা কেটে নিব। এখানে দিচ্ছি 6 ইঞ্চি, আর এখানে যে সাইড ফাড়াটা থাকবে সেটা হচ্ছে 7 ইঞ্চি, আর যে ভিতরের দিকে মাজাটার দিকে থাকবে সেটা হচ্ছে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। আমাদের বডি যেহেতু 6 ইঞ্চি নিয়েছি, তো ভিতরে থাকবে 5.5 ইঞ্চি। আমার কথাতে একটু ভুল হচ্ছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই বুঝে নেবেন, ভিডিওটা দেখে আপনারা ইজিলি পারবেন কাটতে। এখানে আমি একটু চিহ্ন দিয়ে রাখছি, পরবর্তীতে সেলাইয়ের সময় আমাদের বুঝতে সুবিধা হবে। এখন বাড়তি যে কাপড়ের অংশগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। আর এমনিতেও ভিতরে সেলাই করার সময় চলে যাবে, এতে কোনো টেনশন করার কিছু নেই। এখন যে আমি গলার ডিজাইনটা তৈরি করব কোটি সিস্টেম আর বা একটু প্রিন্সেস হাতা, আমি এই হাতাটার নাম দিয়েছি প্রিন্সেস হাতা, তো আমার খুব ভালো লাগে। এখন আমি হাতার যেই ফোল্ড করে নিব হাতার জন্য, তো কতটুকু কাপড় নিচ্ছি বা কতটুকু কী করছি সেটা আপনাদের সাথে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে কর্নার যে ত্রিকোণা যে শেপের ডিজাইনটা করেছি সেটাও কিভাবে করছি সেটাও দেখিয়ে দিব। এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি কাপড়, তো সেটাকে আমি এখন সুন্দর করে কিভাবে হাতাটা কাটছি সেটাও দেখিয়ে দিব। তো হাতার মোহরার জন্য আমি যেহেতু নিয়েছি এখানে 4.5 ইঞ্চি, তো এখানে গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি। সেমভাবে আমি একই মাপে 3 ইঞ্চি যেহেতু গলা নিয়েছি, এখন সুন্দর করে দাগ কেটে নিব। তো হাতাটা আমি একটু পরেই কাটছি। তো এখন আমি গলার থেকে এভাবে একটু রাউন্ড করে দিব। এখানে কোনো মাপঝোপ নেই, আপনি কতটুকু এভাবে ঘের চাচ্ছেন বা কতটুকু রাউন্ডটা চাচ্ছেন সেভাবে কিন্তু আপনাকে কাটতে হবে। আপনি যদি এভাবে কাটেন তাহলে লেস দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করলে আরও সুন্দর লাগবে। আমি যেহেতু এটা একটু গোল রাউন্ড দিচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে একদম শেপ করে একদম রাউন্ড নিতে পারেন। আমি একটু রাউন্ড সাইজের নিচ্ছি, তো এটা আমাদের বডির সাথে অ্যাটাচড হবে, একদম বডির সাইড থেকে বের হবে। তো আমি হাতাটাও এখন কেটে নিলাম। তারপর এটাকে কিভাবে সেলাইটা করব সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, লেসটা কিভাবে লাগাবো। প্রথমে আমি এক সাইডে এভাবে ভিতরের দিকে লাগিয়ে নিব, পরবর্তীতে এভাবে আমাদের থাকবে। তো সেলানোর পর আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিব। এখন আমি যে হাতার অংশটাকে কাটবো, তো সেই জন্য আমি এখানে প্রথমে কাপড় কেটে নিব। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজটা কীভাবে করছি সেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি হলেই এনাফ। তো সেই জন্য আমি এখানে প্রথমে কাপড়টাকে সোজা করে নিচ্ছি। তো আমি এখানে মোট একদম 5.5 ইঞ্চি কাপড় নিয়েছি, আধা ইঞ্চি একটা এক্সট্রা নিয়েছি, তো 5 ইঞ্চি থাকবে আমাদের সেলাইয়ের পর, সেই জন্য। আর লংয়ে নিচ্ছি আমরা এখানে 4 ভাঁজ করার পর 7.5 ইঞ্চি। তো এখানে 2 ইঞ্চি কেটে নিচ্ছি। এখানে আমাদের হাতার যে হাইয়ের অনুযায়ী থাকবে, আর এখান থেকে একটু পান টাইপের হাতাটা কেটে নিচ্ছি। তো এভাবে হাতায় নর্মালি কাটলে খুব সুন্দর লাগে। আর এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি আমাদের কাঁধের অংশ থেকে জোড়া লাগানোর জন্য, যে কুচিগুলো পড়বে। এখন যে কাপড়টা বেঁচে আছে হাতা কাটার পর, সেখান থেকে আমি 4 কোণা করে কেটে এভাবে একই সাইজের যে গলার পট্টিগুলো আছে সেখান থেকেও আমি একই সাইজের সুন্দর করে কেটে নিব। তো আমাদের চারোদিকেই কিন্তু 2 ইঞ্চি করে আছে। তো সেমভাবে আমাদের অনেকগুলো টুকরা কাপড় কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি সেলাইতে চলে আসলাম। তো সেলাই করার জন্য আগে সুন্দর করে কাপড়টাকে 2 ভাঁজ করে নিব। তো আগে সামনের পাটটাকে আমি মাঝখান থেকে আলাদা করে নিব। পিছনের গলাটাকেও কেটে নিচ্ছি, একটু সাইড ফাড়া দিয়ে দিচ্ছি। তো আমাদের যেহেতু পিছনে হুক হবে,
তো সেই জন্য এখানে একটু ক্যামেরাটা বার্ল হয়ে গিয়েছে, আপনারা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু একা আমি ক্যামেরা করি সেই জন্য। তো এখন আমি গলাটাকে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে এই কাপড়টাকে আলাদা করে নিচ্ছি, যেহেতু আমাদের ডিজাইনটা মাঝখানে বসাতে হবে। তো এখন আমি যে কর্নারভাবে চারকোনা কাপড়গুলো কেটে রেখেছিলাম 2 ইঞ্চি করে, সেগুলোই এখন একটার পর একটা বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে একটা প্রিন্টেড দিতে পারেন আর একটা এক কালার দিতে পারেন। তো আমি এখানে সবগুলোই দিচ্ছি প্রিন্টের, যেহেতু এক কালার কাপড় এটা, তো প্রিন্টেডটা দিলে ভালো লাগছে সেই জন্য আমি দিচ্ছি। এখন আমি সেমভাবে একটার পর একটা বসিয়ে যাব, তারপর পরবর্তীতে কাপড়টা আমি নিব। তো 1 ইঞ্চি কিন্তু আমি গ্যাপ রেখেছি নিচের দিকে। তো কাপড়টাকে এভাবে একটু আধা ইঞ্চি ভিতরের দিকে নিয়ে আমি এভাবে সেলাইটা করে দিচ্ছি, তাহলে কি হবে ফিনিশিংটা ভালো আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কর্নার সাইজের আমি রেখেছি, সেটা যাতে দেখা না যায় দাগ। তো আমার মেয়ে কিন্তু এদিক দিয়ে এনে মামপটও রেখে গিয়েছে, আর আসলে আমি দুঃখিত, ভিডিও করতে গেলে আমার বাচ্চারা আমার সাথেই থাকে। তো এখন আমি কোটিটা কিভাবে সেলাচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো কোটিটার আমি এক সাইডে ভিতরের দিকে রেখে লেসটা আমি সেলাইটা করব। তো আমি কীভাবে সেলাইটা করছি অবশ্যই খেয়াল রাখবেন, এভাবেই সেলাই করার চেষ্টা করবেন। ভাঁজ দিকে রেখেছি, এখন উল্টো দিকে আমি এবার সেলাইটা করে নিচ্ছি, আবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টে এবার আমি এটাকে জামার সাথে অ্যাটাচ করে নিব দোনোটাই। তো সেমভাবে আমি কিন্তু দোনোটাও সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টো সাইডে রেখে, যেহেতু সামনে পিছনে এটা ভাঁজ আছে, তো আমি উল্টো সাইডে রেখে একভাবে, তো এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি গলাতে। তো এখন ছোট ছোট করে কাট করে এখন ভাঁজ দিকে মুড়িয়ে নিব। ভাঁজ দিকে মোড়ানোর জন্য আমাদের অবশ্যই ফিনিশিং সেলাইটা দিয়ে দিতে হবে ভাঁজ দিকে রেখেই। তো এখন আমি ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আমার ফিনিশিং সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কোটিগুলো অ্যাটাচ করে দিব, যত বেবিদের যেহেতু এটা বাচ্চাদের পড়তে যত সুবিধা হয় সেই জন্য। এখন আমি যে সাইডে কর্নারভাবে ডিজাইনটা করেছিলাম, তো সেটা ঢাকার জন্য এখন আমি সুন্দর করে লেস লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের জামা যে কোটিটা সেটাতে লেস আছে, তো একটু গর্জিয়াস করার জন্য আমি এখানেও লেস লাগিয়ে দিলাম। এখন আমি কাঁধের অংশগুলোকে জোড়া লাগিয়ে নিব। অবশ্যই সাবধানে লাগাতে হবে, যেহেতু আমরা কোটিটা একবারে অ্যাটাচড করে নেইনি, তো ভিতর দিকে উঁচা উঁচা থাকতে পারে, তো সেটাকে অবশ্যই একটু ফিনিশিং দিয়ে দিবেন। হাত দিয়ে একটু টেনে টেনে আপনি সেলাইটা করলে খুব সুন্দরভাবে বসে যাবে। এখন আমি হাতাগুলো যেহেতু আমাদের কাটা হয়ে গিয়েছিল, তো এখন আমি তো প্রথমে যে হাতার সাইডগুলো তো সেগুলো সেলাই করব। তো জামাটাকে সাইডে রেখে এখন যে চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একই কাজ করতে পারেন। আপনারা চাইলে এখানে হাতার সাইডে যে আমাদের লেসটা ব্যবহার করেছি আমাদের কোটিতে, সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে জামাটা আরও গর্জিয়াস লাগবে। এখন আমি হাতাটাকে যে কর্নারভাবে দাগ দিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আমি নিডলের বরাবর, নিডলটা যেদিকে যাবে ওই দিকে আমাদেরকে কুচিগুলো দিয়ে অ্যাটাচ করে তারপর হাতাটাকে জয়েনিং করতে হবে। তাতে কি হবে, হাতাটা যখন বাচ্চারা পরবে তখন হাতাটা কাঁধের দিকে একটু ফুলকো ফুলকো টাইপের হয়ে থাকবে, তাহলে কি হয় দেখতে বাচ্চাদের খুবই প্রিন্সেস ভাব লাগে। তো ওরাও পরতে খুশি হবে আর আপনারাও পরে খুব আনন্দিত হবেন। এখন আমার হাতাটাকে কমপ্লিট হয়ে গিয়েছে সেলানো, তো সেমভাবে আমি দুটোটা হাতা সেলাই করে নিয়েছি। তো এখন আমি পরবর্তীতে আরেকটা হাতাও সেমভাবে জয়েন করে নিব। তো এখন আমি যেহেতু হাতাগুলো জয়েন করা শেষ, এখন সাইডের সেলাইটা দিয়ে দিব। তো সাইডের সেলাই দেওয়ার পর আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো সেমভাবে এখন অপর দিকটাও এভাবে সেলাই করে নিব। আমি যেহেতু মাজার যে সাইড ফাড়াটা রেখেছি সেটা রেখেছি 7 ইঞ্চি, যেহেতু এটা আমি 2.5 বছর বা 3 বছর বাচ্চার জন্য তৈরি করছি। এখন আমি যে সাইডের বর্ডার, তো বর্ডারটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমি সেলাই করে নিয়েছি, এখন নিচের অংশটাকেও সেলাই করে নিয়েছি। তো সচরাচর আমরা কিন্তু সবাই এই সেলাইটা দিতে পারি। তো এখন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর জামার ফাইনাল লুকটাও আমরা নিয়ে চলে আসলাম। তো কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি আপনাদের কমেন্ট পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।